আমরা যাই কিছু করি যে এই ক্রীড়া এবং যুব এই দুটো কিন্তু একটা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন তারও কিন্তু আমরা সদস্য। ফেডারেশনের দায়িত্বগুলো আছে যেন তাদের যেভাবে তাদেরকে গ্রুমিং করবেন কোনো প্রকার যেন ডোপিংয়ের ফাঁদে না পড়ে সেই বিষয়গুলোকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা কিছুদিন আগে একজন সম্ভাবনাময় অ্যাথলেটকে এই ডোপিংয়ে হয়তো সে তার অজ্ঞতার কারণে একটি যে কোনো ট্যাবলেট, ব্যথানাশক ট্যাবলেট খাওয়ার কারণে কিন্তু সে বহিষ্কৃত হয়েছে। এই বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে যে বক্তব্যগুলো এসেছে ট্যালেন্ট হান্ট, আমি যদি দেখি যে ফেডারেশনগুলো আপনারা অনেক প্রচেষ্টা চালান, কিন্তু তৃণমূল পর্যায়ে যে আমাদের খেলোয়াড় তুলে আনার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়নি। কিন্তু আজকে আমাদের সভাপতি মহোদয়গণ যে বক্তব্য রেখেছেন, আপনারা তৃণমূল পর্যায়ের ট্যালেন্ট হান্ট সেই বিষয়টার প্রতিও আপনাদের নজর রয়েছে এবং সেই জন্য আপনারা মধ্য, দীর্ঘ এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা আশা করব সেটার সফল বাস্তবায়ন আপনাদের মাধ্যমে সেটি হবে। আর আমাদের অবকাঠামো এটা শুধুমাত্র স্পোর্টসের ক্ষেত্রে নয়, এটা কিন্তু আমাদের সার্বিক একটি সমস্যা। কারণ আমাদের মধ্যে আমরা যদি দেখি যে বাংলাদেশ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ জনসংখ্যার দেশ। তো এর মধ্যে থেকে সীমাবদ্ধের মধ্যে থেকেই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অনেকগুলো প্রকল্প এবং ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা আশা করছি সেই সীমাবদ্ধতা যেটি আছে প্রত্যেকটি ফেডারেশনের মধ্যেই আপনাদেরকে আলাদা আলাদাভাবে অ্যাকোমোডেশন সহ বিভিন্ন ধরনের চর্চার জন্য সেই ধরনের অবকাঠামো আমরা তুলে দিতে পারবো। তবে বর্তমানে যাদের সুবিধাগুলো আছে তাদেরকে অন্যদের সাথে আপনাকে ভাগাভাগি করে নিতে হবে। আমাদের অবকাঠামোর যেমন এখানে সুবিধা আছে, বিভিন্ন ফেডারেশনের যাদের নিজস্ব অফিস আছে এবং আমাদের ক্রীড়াপল্লী আছে, সেই জায়গাতে আপনারা কিন্তু অবকাঠামো যে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাগুলো নিতে পারবেন। আরেকটি ইনফরমেশান যেটা ডিএমটি ব্রিগেডিয়ার বা হুমায়ুন, আপনাদের আর্মি স্টেডিয়ামে কিন্তু 40টির মতো সেখানে অ্যাকোমোডেশনের সিট আছে। বিভিন্ন ফেডারেশনগুলো আপনাদের অন রিকোয়েস্টে তাদেরকে কিন্তু সেখানে আবাসনের ব্যবস্থা করে দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে আর্মি স্টেডিয়ামে। সেই সুযোগটাও কিন্তু আপনারা নিতে পারেন। এটা আপনাদের অবগতির জন্য আমরা বলছি। আমি যে বিষয়টার প্রতি যে আমরা যাই কিছু করি যে এই ক্রীড়া এবং যুব এই দুটো কিন্তু একটা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে। আমার স্পোর্টস যেটা আছে এটার মূল ফোকাস কিন্তু হচ্ছে আমার যুবক যারা আছে, অর্থাৎ স্পোর্টসের মাধ্যমে সে একজন সক্ষম জনগোষ্ঠী হিসেবে রূপান্তরিত হবে এবং সেই জন্য জাতির আপনার অবদান রাখতে পারে আমাদের উন্নয়নের জন্য। তাকে ওইভাবেই কিন্তু গড়ে তোলার জন্য কিন্তু স্পোর্টস এবং যুবকে একত্রে করা হয়েছে। আমি স্পোর্টসের ক্ষেত্রে যা করব এটার কিন্তু মূল টার্গেট হবে আমাদের যুবকরা। আমরা যদি বর্তমানে যে পরিসংখ্যান দেখি, নিড পিপল যেটা নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এই ধরনের 15 থেকে 29 সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1 কোটির মতো। এর মধ্যে 22% আমাদের বেকার যুবক রয়েছে। তাহলে প্রায় 1.5 কোটির উপরে বেকার যুবক রয়েছে। এত ব্যাপক সংখ্যক যুবকদেরকে যদি বেকার রাখা হয় তাহলে কিন্তু ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের মন্ত্রী মহোদয় অনেকগুলো প্রোগ্রাম আমরা নিয়েছি, তাদেরকে যেন বিভিন্নভাবে এঙ্গেজ করা যায়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে স্পোর্টস। এছাড়াও যুব মন্ত্রণালয়ে আমাদের যুব উইংয়ের আওতায় অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা বেকারত্ব নিরসনের জন্য। এখানে আমাদের যারা সভাপতি মহোদয়গণ আপনারা অ্যাডহক কমিটিতে আছেন, আপনাদের বক্তব্যে আমরা অত্যন্ত আশান্বিত। আপনারা স্ব ক্ষেত্রে অত্যন্ত সফল। আশা করছি আপনাদের মূল্যবান সময় এই ক্রীড়াক্ষেত্রে ব্যয় করে যে প্রোগ্রামগুলো দিয়েছেন, যে পরিকল্পনা, অবকাঠামোর উন্নয়ন, ট্যালেন্ট হান্ট, আমাদের হাই পারফরমেন্স ট্রেনিং ইত্যাদি সব কিছুর মধ্যে সরকারের সহায়তা থাকবে। আপনাদেরও নিজেদেরও এখানে একটু যদি সময় ব্যয় করেন, আমরা আশা করব
স্পোর্টসের মাধ্যমে আমরা একটা চমৎকার ভবিষ্যৎ পাবো যুবকদের মধ্যে, আমাদের কিশোর, আমাদের যারা শিশু আছে বিভিন্ন বয়স ভিত্তিক তাদের মাধ্যমে, এবং সর্বশেষ আমাদের মূল উদ্দেশ্য যেটা একটি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদ থাকবে, আমাদের জীবনমানের উন্নয়ন হবে এবং আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে পারবো।